তো সেদিন গিয়েছিলাম বর্ষাদের বাড়ি চাপুই, কারণ ওদের বাড়িতে ছিল ভগবতী পুজো। এই ভগবতী পুজোটা হয় পুরোপুরি দুর্গা পুজোর মতোই। ষষ্ঠী থেকে শুরু করে একাদশী পর্যন্ত সমস্ত রকম নিয়ম পালন করা হয়। আর এই ভগবতী পুজোর যে অষ্টমীটা হয় সেটাকেই আমরা সবাই রাধা অষ্টমী হিসাবে পালন করি। যেটা হচ্ছে মা ভগবতীর মূর্তি। মূর্তির কাঠামোটা পুরোটাই দুর্গা ঠাকুরের মতো, শুধু ভগবতী ঠাকুরের মূর্তিতে 10টা হাত থাকে না, এখানে মায়ের 4টেই হাত থাকে। আমি ওইখানে গেছিলাম নবমীর দিন। তো সন্ধেবেলা আরতি শেষ হওয়ার পর আমরা একটু দলবল নিয়ে বেরিয়ে পড়ি। আমরা সবাই মিলে চলে গেছিলাম ফুচকা খেতে। তারপর আমরা পাপড়ি চাটও খেয়েছি। আর হ্যাঁ, শেষে কিন্তু ফাও ফুচকাটা নিতে ভুলিনি, ওটা মেয়েদের ন্যায্য অধিকার বলে কথা না। তারপর আমরা বাড়ি এসে খাওয়া দাওয়া করে চলে যাই মনীষাদের বাড়ি, যেটা বর্ষাদের বাড়ির থেকেই কিছুটাই দূরে ছিল। আর আমরা এভাবে যাযাবরের মতো ব্যাগ ট্যাগ নিয়ে যাচ্ছিলাম, কারণ ঠিক করেছিলাম পরের দিন সকালে আমরা মনীষাদের বাড়ি থেকে রেডি টেডি হয়ে দশমীর বিসর্জনে আসবো। আর কাজিনসরা একসাথে হলে তো জানোই বাকিটা ইতিহাস। তারপর আমরা অনেকক্ষণ আড্ডা মারি এবং তারপর দেখি সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু আমি আর মনীষা বাদে। তারপর আমরা সবাই সকাল সকাল উঠেও যাই, কারণ আমাদেরকে রেডি হয়ে বেরোতে হতো। আর এটা হচ্ছে মনীষাদের বাগান, যেটা আমার খুব পছন্দের একটা জায়গা। এই বাগানে নানা রকম ফুলের গাছ তো আছেই, এর সাথে নানা রকম ফলের গাছও আছে। কামরাঙা, মৌসম্বি, বেদানার গাছ, নানা ধরনের গাছ ওদের এই বাড়িটাতে আছে। আর বর্ষা এখানে দশমীর পুজোর জন্য কিছু ফুল তুলে নিচ্ছিল। সেদিন আবার সকাল থেকে বেশ বৃষ্টি হচ্ছিল, মানে মাঝরাত থেকেই হচ্ছিল আর কি, তো ওয়েদারটাও বেশ ভালো ছিল। তারপর আমরা সবাই রেডি হয়ে যাই এবং রেডি হয়ে বেরিয়ে পড়ি। বর্ষা তো আগেই চলে এসেছিল, কারণ পুজোর কিছু কাজ ছিল যেগুলোকে করতে হতো, আমরা পরে এলাম। তাড়াহুড়ো করে এসে দেখলাম পুজোর তখনও অনেকটা দেরি আছে। তারপর পুজো স্টার্ট হলো এবং পুষ্পাঞ্জলি দেওয়ার পর মায়ের দোলা বেরিয়ে গেল। এই পুজোটা ওদের পুরোটাই একদম ঘরের পুজো। আর ওদের গ্রামে আর কারোর বাড়িতে ভগবতী পুজোটা হয় না, শুধুমাত্র ওদের বাড়িতেই হয়। আর পুজোর সমস্ত কাজকর্ম ওদের বাড়ির ছেলে এবং মেয়েদেরকেই করতে হয়। তারপর এখানে চলছিল একটু সিঁদুর খেলা। তারপর মায়ের দোলার পেছন পেছন আমরাও বেরিয়ে পড়ি। দশমীর দিন বাড়ি বিসর্জন হলেও ওদের মায়ের মূর্তিটা বিসর্জন হয় একাদশীর দিন, কিন্তু সেদিন আমি ছিলাম না, আমি দশমীর দিন বিকেলেই বাড়ি চলে আসি। আর তারপর এখানে মায়ের বিদায়ের আগের মুহূর্তে পুজো হচ্ছিল, আর আমরাও তখন সাইডে একটু ফটো তোলাতুলি করছিলাম। সত্যি পুজো আসছে আসছে ব্যাপারটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। একবার পুজোটা চলে এলে কখন যে পেরিয়ে যায় দিনগুলো, আবার একটা বছরের অপেক্ষা। যদিও ওদের এই ভগবতী পুজোর সমাপ্তিটা ইঙ্গিত দেয় যে হাতে গোনা আর কয়েকটা দিনই মাত্র আছে দুর্গাপুজোর জন্য। তারপর তো এখানে শুরু হয়ে যায় সেই আবির খেলা। সব দৌড়াদৌড়ি করে একে অপরকে আবির মাখাচ্ছে, কেউ কাউকে ছাড়বে না। আমি তো পিছন থেকে দেখছিলাম আর মজা নিচ্ছিলাম, কারণ জানি সামনে গেলেই বিপদ। যদিও পুরোপুরিভাবে বাঁচতে পারিনি ওদের হাত থেকে, মাথার মধ্যে পুরো এক মাথা আবির দিয়েছিল। তারপর এসে দেখি আলতা আর আবির গোলা জলে ঘরের এই অবস্থা। এরপর আমরা চেঞ্জ করার আগে একটু রিলস বানাচ্ছিলাম, আর তার মধ্যে দেখি হঠাৎ বেশ ঝড় উঠেছে, আর এই ঝড়ের মধ্যে চলছে এনাদের মাতনি। এরপর ভিডিওটার কন্টিনিউ করা হয়নি, আর বিকেলে তো আমি চলে এসেছিলাম বাড়ি।